এই শুনছো? আসছি। আমাদের বাড়িতে বউ হয়ে আসছো, তোমার কিন্তু অনেক দায়িত্ব আছে। আমি তোমার দায়িত্বগুলো তোমাকে বুঝাই দিচ্ছি। তুমি প্রতিদিন খুব ভোরে ঘুম থেকে উঠবা। উঠেই তোমার শ্বশুরকে শাশুড়িকে তুমি চা দিবা, তারপরে নাস্তা বানাবে। তুমি 8টার মধ্যে টেবিলে নাস্তা দিবে। আমি অফিসে চলে যাওয়ার পর তোমার শ্বশুরকে শাশুড়িকে এবং ননদ দেবরকে নাস্তা খাওয়াবে। তারপরে তুমি দুপুরের জন্য রান্না করবে। সকাল 11টা অথবা 12টা বাজবে তোমার রান্না শেষ করতে করতে। রান্না শেষ করে থালা বাসনগুলা মাজবে, ধুবে। ধোয়ার পরে সবাইকে খাবার টাবার দিবে। সবাই খাওয়া দাওয়া করলে তুমি আবার সেই থালা বাসনগুলা ধুবে। ধোয়ার পরে তুমি ঘর দর একটু ঝাড়ু দিবা, ঘরটা মুছবা। মুছে গোসল করতে যাবে। গোসলে গিয়ে বাসি কাপড় চোপড়গুলো, সেই কাপড় চোপড়গুলো তুমি ধুবে। গোসল শেষ করে অল্প কিছু খেয়ে 1 ঘন্টা তুমি রেস্টের সময় পাবে। সেই 1 ঘন্টার মধ্যে তুমি কি করবা? ফার্নিচারগুলো পরিষ্কার করবা। তো এরপরে তুমি সবার জন্য বিকেলের নাস্তা তৈরি করবা। সবাই বিকেলের নাস্তাটা খাওয়া শেষ হলে তুমি রাত্রে রান্নার জন্য তৈরি হয়ে যাবা। আমি কিন্তু রাত 8টায় অফিস থেকে আসবো। অফিস থেকে আসলে পরে তুমি আমাকে 1 কাপ চা দিবা। আমি বিরাট খুশি হবো তোমার প্রতি। তারপরে সবাইকে রাত্রের খাবার টাবার দিয়ে সবাই খাওয়া দাওয়া করলে পরে নিজে অল্প কিছু খেয়ে নিবা। খেয়ে বাসন কোসনগুলো ধুয়ে তাড়াতাড়ি ঘুমোতে যাওয়া কিন্তু, কারণ পরের দিনের জন্য আবার তো উঠতে হবে, কাজ করতে হবে। কিন্তু আমার বাবা তো আমাকে বলেছিল শ্বশুরবাড়ির লোকজন আমাকে একেবারে রাজরানী করে রাখবে, কিন্তু তুমি তো আমাকে চাকরানি বানিয়ে ফেলছো। তোমার একটা প্রশংসা করি, শুনো। তুমি না একেবারে রোবটের মতো। তোমার মা তোমাকে যা যা শিখিয়ে দিয়েছে তুমি আমাকে ঠিক তাই তাই বলছো। আমি বুঝতে পেরেছি আমি আসার পরে কেন তোমার মা কাজের লোকটাকে ছাড়িয়ে দিয়েছে। তুমি চিন্তা করো না, আমি সব কিছু করে দেব। রান্না বান্না, ঝাড়ু দেওয়া, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, কাপড় ধোয়া, সব কিছু করে দেব। কারণ বউ যে পর্যন্ত কাজ করতে করতে ক্লান্ত হয়ে না যায় সে পর্যন্ত শাশুড়িরা না শান্তি পায় না। ঠিক আছে, তুমি এসব নিয়ে একদম ভেবো না। তোমার মা আরামে থাকতে পারবে। আর তারপর কাজ করতে করতে যখন আমি অসুস্থ হয়ে পড়বো তখন তুমি বলে দিও আমার মা চাচিরা তো এসব সব সারা জীবনে করে আসছে, আর তোমার যত সব নাটক। আমি মেনে নিব। যদি আমার কখনো রেস্টুরেন্টে খেতে মন চায়, যদি আমার কখনো সিনেমা দেখতে মন চায়, তুমি বলে দিও তোমার কোনো সময় নাই, আমি মেনে নিব। তারপর কাজ করতে করতে যখন 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর কেটে যাবে, আমি যখন অসুস্থ হয়ে বিছানায় পড়ে যাব, তখন হয়তো বুঝতে পারবো লোক ছেলে হওয়ার পরে মিষ্টি কেন বিতরণ করে, আর মেয়ে হওয়ার পরে কেন চোখের পানি ফেলে।